আসসালামু আলাইকুম। শহীদ একাডেমিক স্কুল সিটি ক্যাম্পাস আদালতপাড়া শাখার সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আমাদের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.1 থেকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। অতএব বর্গের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সকলেই খাতা এবং কলম বের করো এবং আমি তোমাদের বোর্ডে যা লিখি তোমরা অতি যত্ন সহকারে এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো লিখে রাখো। তো আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্গ নিয়ে। তাহলে আমরা 1 নম্বর অপশনে লিখছি যে বর্গ আসলেটা কি। তাহলে আমরা জানি যে ইংরেজি স্কয়ার শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো বর্গ। তাহলে আমরা লিখে রাখি যে ইংরেজি স্কয়ার শব্দের ইংরেজি স্কয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে বর্গ। বর্গের প্রতীক হলো কোন একটা বেজের উপর পাওয়ার আকারে টুল লেখা। বর্গের অবস্থান বর্গ সাধারণত কোন একটা ভেসের উপরে পাওয়ার হিসাবে টুল লিখলে আমরা বর্গ পাবো। যেমন ফর এক্সাম্পল এখানে এক্স এর বর্গ কথাটির অর্থ হলো এক্স স্কয়ার। তাহলে হেয়ার এক্স ইকুয়াল টু ভেস, ভেস মানে হলো ভিত্তি, আর 2 ইকুয়াল টু পাওয়ার, পাওয়ার বা শক্তি। তাহলে আমরা দেখতে পেলাম যে কোন একটা ভেসের উপরে পাওয়ার হিসেবে 2 লিখলেই আমরা তার বর্গ পাবো। তাহলে আমরা যদি বলি যে এ এর বর্গ কথাটার অর্থ হলো এ স্কয়ার। অপরদিকে আমরা যদি ওয়াই এর বর্গ লিখি তাহলে এটার আনসারটা হবে ওয়াই স্কয়ার। এ প্লাস বি এর বর্গ হলো এ প্লাস বি হোল স্কয়ার। অনুরূপভাবে এ মাইনাস বি এর বর্গ সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা যদি 5x এর বর্গ লিখি এটা হবে 5x হোল স্কয়ার। 5x হোল স্কয়ার এর মানে হলো 5 এর উপরে স্কয়ার x এর উপরে স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে 5 স্কয়ার ইনটু x স্কয়ার ইকুয়াল টু 5 এর উপরে যেহেতু স্কয়ার আছে এর মানে হলো 5 কে 2 বার করে গুণ করতে হবে, অর্থাৎ 5 ইনটু 5 ইনটু x স্কয়ার ইকুয়াল টু 5 কে 5 দ্বারা ইনটু করলে 5 5 25 বা 25 ইনটু x স্কয়ার। 25 এর সাথে x স্কয়ার যেহেতু গুণ আছে তাহলে গুণফলটা হবে 25 x স্কয়ার। তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি যে 3b
এর বর্গ সমান সমান 3b হোল স্কয়ার ইকুয়াল টু 3 তিরিক্ষা 9 বা 9 b স্কয়ার। অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে বর্গ নির্ণয় করতে হলে এই অধ্যায়ে আমাদের দুইটা সূত্র জানতে হবে, যে দুইটা সূত্রের মাধ্যমে আমাদের অনুশীলনীর 4.1 সূত্রের সাহায্যে যত বর্গ আছে আমরা সকল অঙ্কই সমাধান করতে পারবো। আর এই চ্যাপ্টারের বর্গ নির্ণয় করতে হলে যে দুটি সূত্র আমাদের অবশ্যই জানতে হবে, সেই সূত্র দুটি হলো এক a প্লাস বি হোল স্কয়ার, দুই নাম্বার হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে a প্লাস বি হোল স্কয়ার এই সূত্রটির হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্র 1 এবং সূত্র 2 এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের সকল অঙ্ক করতে পারবো। তাহলে আমরা অনুশীলনী 4.1 বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে 1 এর ক নম্বরে বলা হয়েছে 5a প্লাস 7b এর বর্গ সমান সমান 5a প্লাস 7b হোল স্কয়ার। তাহলে 5a প্লাস 7b এর বর্গ কত? তাহলে আমরা জানি যে 5a প্লাস 7b এর বর্গ হলো 5a প্লাস 7b হোল স্কয়ার। এখানে 5a কে আমরা a এবং 7b কে b ধরে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা জানি যে 5a হোল স্কয়ার এ থেকে পাই 25a স্কয়ার প্লাস 2 ইন্টু 5 5 দুগুণে 10, 10 কে আবার 7 দ্বারা গুণ করলে 7 10 70 অর্থাৎ 70। a কে b দ্বারা গুণ করলে হতেছে ab প্লাস যেহেতু 7b হোল স্কয়ার আছে 7 কে 7 দ্বারা গুণ করলে 7 7 49 বা 49 b স্কয়ার মানে b স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 25a স্কয়ার প্লাস 70ab প্লাস 49 b স্কয়ার। একে যদি আমরা সাজিয়ে লিখতে পারি যে 25a স্কয়ার প্লাস 49 b স্কয়ার প্লাস 70ab। এটাই হবে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বোর্ডের দিকে লক্ষ্য করি 5 প্লাস 7b এর বর্গ কত? আমরা জানি যে বর্গ মানে যার বর্গ চাওয়া হবে তার উপরে পাওয়ার আকারে 2 লিখলে তার বর্গ পাবো। তাহলে 5a প্লাস 7b এর বর্গ হলো 5a প্লাস 7b হোল স্কয়ার। এ থেকে আমরা দেখতে পাচ্ছি 5a এবং 7b দুইটা চলক। তাহলে 5a কে যদি আমরা a ধরি আর 7b কে যদি b ধরি তাহলে অর্থটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। আর a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার
প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 5a হোল স্কয়ার মানে হলো 5 এর উপরে স্কয়ার এবং a এর উপরে স্কয়ার, অর্থাৎ 5 কে স্কয়ার করলে 25, a কে স্কয়ার করলে a স্কয়ার, তো 25a স্কয়ার প্লাস 2 × 5 × 7। এ থেকে আমরা পাই 2 কে 5 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10, 10 এর সাথে যদি 7 গুণ করি তাহলে 7 10 কে 70, 70 বা 70, আর a কে b দ্বারা গুণ করলে এটা হচ্ছে ab প্লাস 7b হোল স্কয়ার। এটার মানে হলো 7 এর উপরে স্কয়ার, b এর উপরে স্কয়ার, অর্থাৎ 7 কে 7 দ্বারা গুণ করলে 7 7 49, আর b কে স্কয়ার করলে b স্কয়ার, অর্থাৎ 49 বা 49 b স্কয়ার। এখন আমরা যদি সাজিয়ে লিখি একে, প্রথমে a অর্থাৎ 25a স্কয়ার, তারপরে b এর সিরিয়াল 49 b স্কয়ার প্লাস a এবং b অর্থাৎ 70ab। এটাই হবে আমাদের নির্ণয় বর্গ বা একে অ্যানসার দিয়ে লেখা যায়। তো এইভাবে আমরা পরবর্তী অঙ্কটা করব। আমাদের খ নাম্বার অঙ্কটা হলো 6x প্লাস 3 এর বর্গ কত? তাহলে খ নাম্বারে তো দেওয়া আছে 6x প্লাস 3 এর বর্গ। তাহলে 6x প্লাস 3 এর বর্গ কথাটার অর্থ হলো 6x প্লাস 3 হোল স্কয়ার। তাহলে 6x কে a এবং 3 কে b ধরলে অর্থটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2 ইনটু a, a হচ্ছে 6x ইনটু b হচ্ছে 3 প্লাস b স্কয়ার 3 স্কয়ার ইকুয়াল টু 6x হোল স্কয়ার থেকে আমরা পাচ্ছি যে 36x স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 3 অর্থাৎ 2 ইনটু 6, 6 দুগুণে 12, 12 কে 3 দ্বারা গুণ করলে 3 12 36 বা 36x প্লাস 3 এর উপর স্কয়ার অর্থাৎ 3 3 9 বা 9। তাহলে আমরা অ্যানসারটা পাচ্ছি যে 36 স্কয়ার প্লাস 36x প্লাস 9। এটাই হবে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমি আবার তোমাদের অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি যে 6x প্লাস 3 এর বর্গ কথার অর্থ হলো 6x প্লাস 3 হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র থেকে আমরা জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 36x স্কয়ার প্লাস 263 এই তিনটাকে গুণ করলে 36 অর্থাৎ 6 দুগুণে 12, 3 12 36 আর x প্লাস 3 এর উপর স্কয়ার মানে 9। এভাবে আমরা অঙ্কটি সমাধান করলাম। তো আমরা এবার একটা মাইনাসের সূত্র দিয়ে আরেকটি অঙ্ক করব। আমাদের গণনা অঙ্কটা হলো 7b - 2q এর বর্গ কত? 7b - 2q এর বর্গ নির্ণয় করতে হলে আমরা লিখতে পারি 7b - 2q এর বর্গ। এই কথাটার অর্থ হলো 7p - 2q হোল স্কয়ার। এ থেকে আমরা 7p কে a এবং 2q কে যদি b ধরি তাহলে আমার সূত্রটা হচ্ছে a - b হোল স্কয়ার। আর a - b হোল স্কয়ারের সূত্রটা হলো a স্কয়ার - 2 ইনটু a 7p ইনটু b হচ্ছে 2q প্লাস b স্কয়ার 2q হোল স্কয়ার। 7p হোল স্কয়ার থেকে আমরা লিখতে পারি যে 7 7 49 p স্কয়ার মাইনাস 2কে 7 দ্বারা উক্ত গুণফলের সাথে আবার 2 গুণন করতে হবে, অর্থাৎ 7 দুগুণে 14, 14 দুগুণে 28 বা 28। আর p কে q দ্বারা গুণন করে পাই pq
অর্থাৎ 28p³ প্লাস 2q হোল স্কয়ার। কথাটার অর্থ হলো 2কে দুইবার করে গুণ করতে হবে, অর্থাৎ 2 দুগুণে 4 আর q কে স্কয়ার করলে q স্কয়ার। তাহলে আমরা পেলাম যে 49p² মাইনাস 28p³ প্লাস 4q স্কয়ার। এখন একে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে p এবং q এর মধ্যে প্রথমে p এর সিরিয়াল পরে q এর সিরিয়াল, তে সেই অনুসারে আমরা সাজাতে পারি যে 49p² প্লাস 4q স্কয়ার মাইনাস 28pq। এটা হবে আমাদের নির্ণয় বর্গ বা অ্যানসার। তো অঙ্কটাকে আমি আবার পুনরায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও। তাহলে আমার গ নম্বরের অঙ্কটা হলো 7p মাইনাস 2q এর বর্গ। এর অর্থ হলো 7p মাইনাস 2q হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 7p হোল স্কয়ার থেকে আমরা লিখতে পারি যে 7 7 49 49p² মাইনাস 272 তিনবার করে গুণ করছি যে 7 দুগুণে 14 14 দুগুণে 28 বা 28 pk q দ্বারা গুণ করলে pq প্লাস 2q হোল স্কয়ার। কথার অর্থ হলো 2 দুগুণে 4 q স্কয়ার। তারপর আমরা কি করছি p এবং q কে পর্যায়ক্রমে সাজাইছি, যেহেতু p এর উপর স্কয়ার প্রথমে, তাহলে 49p² p এর পরে q এর সিরিয়াল, তাই লিখলাম যে প্লাস 4q স্কয়ার মাইনাস 28pq। এভাবে আমরা সাজিয়ে অ্যানসারটা বের করব। তাহলে এটা হবে আমাদের নির্ণয় বর্গ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই চ্যাপ্টারে এই দুটি সূত্রের মাধ্যমে আমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.1 এর সূত্রের সাহায্যে যত বর্গ নির্ণয় করতে বলবে আমরা সব অঙ্কগুলোই এই দুইটা সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো। তাহলে আমার এই দুইটা সূত্র হলো একটা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং দুই নম্বর সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অতএব তোমরা সবাই এই দুটি সূত্র শিখবে এবং তোমাদের আগামী ক্লাসের জন্য এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য ক থেকে ধ পর্যন্ত অঙ্ক আছে, এগুলা তোমাদের বাসায় HW থাকবে। তাহলে তোমরা সকলে HW খাতায় লিখে নিয়ে যাও যে HW একের ক থেকে দ পর্যন্ত। তাহলে গণিত 4.2 এর 4.1 এর তোমাদের HW হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো একের ক থেকে দ পর্যন্ত। তোমরা সবাই আমার এই দুটি সূত্রের মাধ্যমে বাসায় HW করে আনবে। যদি কেউ না বোঝো আমি তোমাদের পরবর্তী ক্লাসে বুঝিয়ে নেব। আমাদের আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।